নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতাস লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, কালকে আমি বলেছিলাম যে আজকে একটা ওই মন্দিরে যাব, পাশের মন্দিরে আপনাদের ওই মন্দিরটাকে কাছ থেকে দেখাবো। তো ওটা তো দেখাবই, তারপরে ওই মন্দিরের পেছনে একটা গল্প আছে যে ওটা এখানে কেন স্থাপিত হয়েছে, কে স্থাপিত করেছে। তো যাই হোক, আমি ওই সব গল্পর সাথেই ওই মন্দিরটার সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো ওয়েদার এখন ঠিক আছে মোটামুটি, মানে হালকা মেঘলা, হালকা রোদ আছে। দেখা যাক ওয়েদারের কী হয়। যাই হোক, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি আজকে নিশ্চয়ই বিকেলবেলা ওদিকে গিয়ে তোমাদের দেখাবো। তো চলো এভাবেই দিনটা শুরু করি, আবার আসছি আমি তোমাদের কাছে একটু পরে। দেখুন বন্ধুরা, দৌড়ে দৌড়ে আসছে। আমি চা খেতে বসেছি, তখনই বিস্কুটের ডিবের আওয়াজ পেয়েছে আর দৌড়ে দৌড়ে চলে এসছে। ও বিস্কুট খাবে না, এটা তো হতেই পারে না। এমনি হয়তো শুয়েই থাকবে, কিন্তু যেই আমি চায়ের কাপটা নিয়ে আসবো অমনি ও দৌড়ে দৌড়ে চলে আসবো, জানে যে এখন বিস্কুটের ডিবে খোলা খোলা হবে। তো যাই হোক বন্ধুরা, এখনও বিস্কুট খেতে এসেছিলো, তো আমিও ওকে দিয়ে দিলাম। ও বিস্কুট খেতে বেশ ভালোই বাসে, আর ওকে আমি এই বিস্কুটটা দিই, তো এতে বেশি মিষ্টি থাকে না। আর আজকে শুধু রোদ্দুরটা দেখো তোমরা, শুধু মানে কীরম কড়া রোদ উঠেছে। তবুও মানে ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক, ও বাইরে একটু বেরোবেই খাওয়া দাওয়ার পরে। তো তারপরে এই বাবা ওকে নিয়ে গেছিলো, এখন ফিরলো। আচ্ছা বন্ধুরা, এই জিনিসটা কি বলো তো, মানে এই যে মানে একটা পেঁপের মধ্যে জিনিসটা রয়েছে, আমি যখন প্রথম দেখলাম আমি ভাবলাম বোধহয় মা টিস্যু পেপার ঢুকিয়ে রেখেছে, কিন্তু তারপরে আমি তো কোনো তোয়াক্কা করলাম না, কিন্তু কাটার পরে দেখছি হাফটা রয়েছে। তো আমি আজকে মাকে জিজ্ঞাসা করলাম যে এটি কী, তো বলছে ওটা ভেতরে ছিল। আমি তো এটা কোনো দিনও দেখিনি, তোমরা কি দেখেছো কেউ? আমি নারকোলের ভেতরে ফুলটা তো দেখেছি, এটা ঠিক ওই রকমই, কিন্তু জানি না, আমি খাই তো নিয়ে এটা, কিন্তু ওই রকম আমি প্রথমবার দেখছি যে কোনো পেঁপের ভেতরে এই জিনিসটা, মানে এরকম মানে যেটাই আছে, ওটা কী আছে আমি তো জানি না। তো আমি তাই বললাম যে তুমি তাহলে তো কাটো, আমি দেখাই যদি কেউ জানে এর বিষয়ে। তোমরা কি কেউ দেখেছো ওই জিনিসটা? আমি এই প্রথম দেখছি যে কোনো পেঁপের ভেতর থেকে এরকম জিনিস বেরোচ্ছে। তোমরা যদি কেউ জেনে থাকো বা দেখে থাকো তাহলে আমাকে প্লিজ জানিও। তো যাই হোক, এটার পরে আমি আজকে রান্না করেছি হচ্ছে সর্ষে পাবদা। কেমন লাগছে বলো তো দেখতে? সর্ষে পোস্ত, হ্যাঁ সর্ষে পোস্ত পাবদা, এতে পোস্তও দিয়েছিলাম। কেমন লাগছে বলো শুধু? খেতে তো দারুণ হয়েছিল, আমি বলছি না, মানে দিদি বলল, মা বলল, খেতে তো দারুণ হয়েছিল। আর বাবার জন্য ওই একটু ভেজ, মানে মাছ দিয়ে সব কিছু ভেজিটেবল দিয়ে রান্না করেছিলাম হালকা করে, এটা আমাদের জন্য ছিল। হ্যালো বন্ধুরা, আমি কাজ টাজ মোটামুটি একটু হেল্প করে করে এসে গেছি, ফ্রেশ হয়ে একদম চান টান করে আমি যাচ্ছি খেতে। আমার খুব খিদে পেয়ে গেছে, আশা করছি তোমাদেরও খাওয়া হয়ে গেছে। কি খেলে তোমরা আজকে আমাকে জানিও। আমি যাচ্ছি, খেয়ে আসি, তারপরে আবার কথা হবে। তো বন্ধুরা, এবার কথা মতো বেরিয়ে পড়েছি, কিন্তু পাখুমবুড়িও যাচ্ছে আমার সাথে, দিদিও যাচ্ছে। মা বেরোলো না, কিন্তু কারণ তখন মানে বিকেল হয়ে গেছিলো, তো মা একটু পরেই সন্ধে দিত, তাই মা আর বেরোলো না। তাই আমি, দিদি আর পাখুমবুড়ি যাচ্ছি। তো আসলে পাশেই তো, একদম মানে এই গেটের একদম ডান হাতেই মানে পাশেই ছিল। আসলে বাইরে অনেকটা আওয়াজ, তাই আমি আমার রিয়েল এটা দিতে পারলাম না, তোমাদের ভয়েস ওভারেই বলছি। তো ওই যে বেরিয়ে পড়েছিলাম সেটাই তোমাদের জানাচ্ছিলাম, পাকুম্বুড়িকে নিয়ে আর দিদিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমার ছোনা মামা পাকুম্বুড়ি, ওলে বাবালে, সবাইকেও হামি দিয়ে দেয়, সবাইকে, আর প্রত্যেককেও টাটা বাই বাই সবাইকে করতেই থাকে। তো চলো এবার তোমাদের আমি মন্দিরটা দেখাই। তো বন্ধুরা, এই মন্দিরের বিষয়ে আমি যে কথাগুলো এখন বলছি সেগুলো মানে একদম সামারি হিসাবে বলছি, যে মানে বহু বছর আগে একজন যিনি এই মন্দিরটা বানিয়েছেন উনি একটা করেছিলেন, মানত করেছিলেন। তো তিনি একটা মন্দিরের বাইরে বসেছিলেন, তো ওনাকে একটা পুরোহিত, মানে ওই মন্দিরের পুরোহিত এসে বললেন যে একটা মানে ঠাকুরকে দিলেন আর বললেন এটা তুই নিয়ে যা। তো নিয়ে উনি এই জায়গাটাতেই স্থাপিত করেছিলেন, কিন্তু তখন একটা খড়ের চাল ছিল, তো আস্তে আস্তে এই মন্দির রূপে ওটা পরিণত হয়। তো যাই হোক, আমাদের এই মানে এই মার্কেটটা দেখো বন্ধুরা, কি জমজমাট। মানে আমি তো জাস্ট একটা ছোট জায়গাতে মানে আমি তো জাস্ট একটা জায়গাতে দাঁড়িয়ে একটা ক্লিপ নিচ্ছিলাম। তোমরা দেখো কি সুন্দর জমজমাট, যত সন্ধে হবে তত জমজমাট। আচ্ছা বন্ধুরা, বলো তো এইটা কি?
তোমরা কেউ দেখেছো আগে, মানে দেখেছো তো অবশ্যই, মানে কেউ খেয়েছো আগে? আসলে আমি একটা ভিডিওতে এই জিনিসটা দেখেছিলাম, আমার এত মানে খেতে ইচ্ছা ছিল, কি জানি কেমন হবে তাই ভেবে কোনো দিন খাইনি। আজকে বাজারে দেখতে পেয়ে আমি তো আর লোভ সামলাতে পারলাম না, আমি নিয়ে চলে এলাম। তোমরা আমাকে বলো তো এটা কি? যাই হোক, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে খেজুর। মানে খেতে এতটাই সুন্দর মিষ্টি, একদম যেটা একদম আমরা যেরকম মানে পাকা যেটা কালো রঙের যেটা খাই খেজুর, এটা একদম ওই রকম টেস্ট, পুরো মিষ্টি। অনেকে বলে কষ হবে, কিন্তু না, এটা একদম মিষ্টি ছিল। তো হ্যালো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে হবে। তোমাদেরকে দেওয়া কথা মতো আমি আজকে মন্দিরের কাছে গেছিলাম, তো যতটা পেরেছি আমি ততটা তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি, কারণ একদমই মোবাইলটা ভেতরে ঢুকিয়ে মোবাইলে নেওয়াটা মানে আমার মনে হয়নি যে ঠিক হবে, বা কেউ যদি অবজেকশন করে দিত। তো যাই হোক, যতটা সম্ভব হয়েছে আমি ততটা তোমাদের কাছে তুলে ধরেছি, আর বাকি টুকটাক ভিডিওগুলোও তোমাদের কাছে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে হবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটি পুরোপুরি দেখো, আর পুরোপুরি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার এই চ্যানেলে ভিডিও আসা সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছায়। আর বন্ধুরা, আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে আমি অনেক বড় বানাতে চাই, তো তার জন্য তোমাদের সবাইকে আমার চ্যানেলটিকে দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো যারা আমাকে ফেসবুকে দেখছো তাদেরকে বলি আমার এই চ্যানেলের পাশে থেকে আমাকে ফলো করে দিও। আর যারা নতুন আমাকে দেখছো ফেসবুকে বা ইউটিউবে, তাদের জন্য বলছি, তাদের অনেক অনেক করে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো আমাকে জানিও। যারা যারা আমার রিলসে আর আমার ব্লগে কমেন্ট করছো, তাদের আমি কমেন্ট পড়ছি, আমার খুব ভালো লাগছে, আমি তাদের রিপ্লাইও করছি, আশা করছি তোমরা পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, আজকে তাহলে এইটুকুই। আমি অনেক টায়ার্ডও হয়ে গেছি, আজকে এসে আবার একটু বেরিয়েছিলাম, তো দেখি আজকে না হলে আমি তোমাদের সাথে কালকে শেয়ার করে দেবো পরের ভিডিওটা। তো যাই হোক বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে আসবো কালকের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে। চলো, টাটা।